কিন্তু বাড়িতে গীতা পাঠ করতে পারি না? সবাই কিন্তু করতে পারি। আবার চৈতন্য চরিতামৃত পাঠ করি, আবার ভাগবত পাঠ করি, কিন্তু পাঠ একটা আর পড়া কিন্তু আরেকটা। তাই আমরা নিত্য কর্মের যেগুলি আছে সেগুলি আমরা যৎকিঞ্চিৎ বলার চেষ্টা করব। হরি বল। আমরা একটু চুপ থাকার চেষ্টা করি, এদিক সেদিক গন্ডগোল করলে আমাদের নিত্য কর্মের অনুষ্ঠানগুলি নষ্ট হবে। দয়া করে আপনারা একটু বন্ধ থাকেন। আমরা প্রথমে সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদের কি করণীয়গুলো আছে সেগুলি আমি বলার চেষ্টা করব। আপনারা যার যার কর্মে লিপ্ত থাকবেন, তাহলেই ভগবান লাভ করা সম্ভব হবে। সবাই কিন্তু কর্মের মধ্যে লিপ্ত, কিন্তু কর্ম কিন্তু দুই রকমের, একটা হচ্ছে নিষ্কাম কর্ম আর একটা হচ্ছে কি সকাম কর্ম। সকাম কর্ম শব্দের অর্থ হচ্ছে যেটা নিজের জন্য করা। আমার স্ত্রী, আমার সন্তান, আমার ছেলে মেয়ে, আমার সবকিছু এই কর্ম করলে কি হবে? সংসার বন্ধন আবদ্ধ হওয়া। আর যদি নিষ্কাম কর্ম করা হয়, সেই কর্ম করলে কি হয়? সংসার বন্ধন থেকে মুক্তি হয়ে অনাদি রাধে গোবিন্দের চরণ প্রাপ্তি পাওয়া যায়। এখন নিষ্কাম শব্দের অর্থ কি? যে কর্মের মধ্যে কোনো লোভ লালসা থাকবে না, শুধু একমাত্র গোবিন্দে আমাকে করাচ্ছে, সেটা হচ্ছে নিষ্কাম কর্ম। এখন আমরা যখন প্রাতে সকালে ঘুম থেকে উঠি, এই ঘুম থেকে ওঠার সময় আমরা কি করতে হবে? আমরা প্রথমে বসুমতীকে প্রণাম জানাতে হবে। আপনারা সবাই জানেন তো, বসুমতীকে প্রণাম জানাতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে কি করতে হবে? বসুমতীকে প্রণাম করতে হবে। কি প্রণাম? ও বসুমতীভ্যৈ নমঃ। শেষ। আমরা বসুমতীকে প্রণাম করলাম। তারপরে আমাদের কি করতে হবে? আমাদের সেই সূর্যকে প্রণাম করতে হবে। আমরা সূর্যকে প্রণাম করব কিভাবে? অনেকে বলেন যে বাবা বা গুরুদেব আমরা লেখাপড়া জানি না, তাহলে আমরা কিভাবে লেখাপড়া করব? আপনারা যারা এখানে উপস্থিত আছেন, তাদের লেখাপড়ার প্রয়োজন নাই। শুধু ধর্মের চর্চা থাকলে, সাধুগুরু বৈষ্ণবের চরণে থাকলে আপনাদের লেখাপড়ার প্রশ্ন আসে না। লেখাপড়া যারা করে তারা কি হয়? শিক্ষিত। আর শিক্ষিত হয়ে কি করে? মানুষের ধন সম্পদ লুটে পুটে খায়। আর যারা জ্ঞানী হয় তারা কি? সাধুগুরু বৈষ্ণবের চরণে যারা থাকে তারা কিন্তু জ্ঞানী। আর জ্ঞানী লোক সবসময় মানুষকে সম্মান দিতে শিখে। এজন্য জ্ঞানী লোক, ভগবান সবাই জ্ঞানী লোককে পছন্দ করে। তাই বলছি, যখন আপনারা সকালে ঘুম থেকে উঠে সূর্যকে প্রণাম করবেন, যদি 3 মাস কারো মাথা ব্যথা থাকে, আজকে এখানে নগদ একটা প্রমাণ আপনাদের দেখাই যাব, যদি কারো মাথা ব্যথা থাকে 3 মাস এক লাগা সূর্যকে প্রণাম করবেন, জীবনে আপনাদের মাথা ব্যথা থাকবে না। সূর্যকে প্রণাম করবেন কি করে? অনেকে লেখাপড়া জানে না, আবার অনেকে জানে। যারা লেখাপড়া জানে তারা মন্ত্র জেনে নেবেন। কি? ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপ্যং মহাদুতিং দন্তারিং সর্ব পাপাগ্নং প্রণতং হস্মি দিবাকরম। এখন বলছেন যে আমি তো বাবা লেখাপড়াই জানি না, আমি এই মন্ত্র পড়তে পড়তে আমার আর জীবনে সূর্যকে প্রণাম করা হবে না। তাহলে তাদের জন্য একটা ভগবান তৈরি করে রেখেছেন। কি? ওম সূর্যায় নমঃ। কি? ওম সূর্যায় নমঃ। হয়ে গেল। এখন এই প্রথমে আপনারা কি করলেন? মাটিতে নামলেন। মাটিতে নেমে কি করলেন? বসুমতীকে প্রণাম করলেন। তারপর কি করলেন? সূর্যতলায় গেলেন। সূর্যতলায় গিয়ে কি করলেন? সূর্যকে প্রণাম করলেন। সবার জন্য দরকার। এটা কোনো প্রতিষ্ঠানের শিক্ষা না, এটা সনাতন ধর্মের লোক যারা, তাদের জন্য সবার দরকার। যদি আপনি বলেন যে আমি ইসকনের, আপনার জন্য দরকার। যদি বলেন আমি
এই অনুকূল গোস্বামীর, হ্যাঁ আপনার জন্য দরকার। যদি বলেন আমি জগবন্ধুর, আপনার জন্য দরকার। সূর্যকে প্রণাম করবে এমন কোন প্রতিষ্ঠান নাই যে বাধা বিঘ্ন করবে। আছে কোন প্রতিষ্ঠান? সব প্রতিষ্ঠান সূর্যকে প্রণাম করতে বলে, সব প্রতিষ্ঠান পিতা মাতাকে প্রণাম করতে বলে। কিন্তু আমরা এক একজনে এক একটা প্রতিষ্ঠানে যাই বিধায় আমরা নিজেকে নিজেরা ভাগ করি। একজন ইসকন দেখলে আরেকজন মস্কদা থাকি, আরেকজন এই অন্য গ্রুপে থাকলে আরেকজন কি করি, ভাগ হয়ে থাকি। এই ভাগের কারণে আজকে আমাদের সনাতন ধর্মটা একেবারে কি অধপতনে গেছে। আমরা এই ভাগ থেকে মুক্তি চাই। যে ইসকনের লোক তাদেরকে আমরা সম্মান দিব, যে অন্য প্রতিষ্ঠানের নকুল গোস্বামীর শিষ্য তাদেরকে আমরা কি করব, সম্মান দিব। প্রত্যেকের আমরা সম্মান দিব। যে নিজের পিতা মাতাকে সম্মান দিতে জানে সে প্রত্যেক পিতা মাতাকে সম্মান দিতে জানে। কাউকে নিন্দাচারী করা যাবে না। তাই আমরা কি পাইলাম এখানে? পেলাম সূর্যকে প্রণাম। এখন আমরা আসবো কোথায়? তুলসী তলায়। আমরা কি করব? তুলসী তলায়। তুলসীকে যদি অনেকে পারে জাগ্রত করতে পারে না, এমনি নমস্কার করে, কিন্তু তুলসীকে জাগ্রত করার নিয়ম আছে। তুলসীকে জাগ্রত করার নিয়ম আছে কি? অনেকে কিন্তু এই যে কোনো জায়গায় যেমন মন্দিরে 1 2 3 তিনটা তালি দেয়, জানা? এটা কেন দেয়? এটা কেন দেয় বাবা? আমাদের সনাতন ধর্মের লোক যারা আছি আমরা কিন্তু অনেকে কিছু না জানি। ওই একজনে করছে তার পিছে পিছে আমরাও করছি। ব্রহ্মা বিষ্ণু শিব, রাইট, সুন্দর। রাধে রাধে, হরি বল হরি বল। যেখানেই 1 2 3 অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু শিবকে জাগ্রত মানে বুঝাচ্ছি যে আমি যে এখানে প্রণাম করছি, তাদের তিনজনকে আমার সাক্ষী, যাতে সে বলতে না পারে যে ও আমাকে প্রণাম করে নাই। তাহলে তুলসী তলায় গিয়ে ওইরকমই তিনজনকে সাক্ষী রেখে তুলসীকে প্রণাম করতে হবে। তাহলে তুলসী প্রণাম এখানে আমরা ওই যে বলছিলাম, বৃন্দ ওই তুলসী দেবী প্রিয়া ওই কেশব চচ্চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতী নমঃ নম। তুলসীকে প্রণাম করলাম। অনেক গুরুরা বলবো বাবা রে বাবা আমার দাঁত এমনি সামনেটা নাই, এই মন্ত্র বলতে গেলে যে কটা আছে এগুলি এমনি যে বোঝা। তবে তাদের জন্য আরেকটা আছে, ভগবান দিয়ে দিচ্ছেন কি? তুলসী দেবী নম। কি? তুলসী দেবী নম। বাস, সুন্দর হয়েছে না? এগুলো হচ্ছে আমরা প্রত্যেক দিনের যেই নিত্য কর্মগুলি, এগুলি আমাদের প্রয়োজন হবে সবার জন্য। এখন আরেকটু কথা বলি, যেখানে আমরা স্নান করব, স্নানের কথাটা বলি। স্নান কত প্রকার আপনারা জানেন? স্নান হচ্ছে 5 প্রকার। স্নান হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। একটা হচ্ছে ব্রহ্ম স্নান, খেয়াল করবেন। একটা হচ্ছে কি? ব্রহ্ম স্নান, যেটা ভোর 3টার সময় ওঠা হয়, সেটা হচ্ছে ব্রহ্ম স্নান। ওই সময় স্নান করলে আপনার ভগবানের সমস্ত কিছু যত পাপ করে থাকেন ওই স্নানের কারণে ভগবান আপনার পাপ মুক্ত করে দেবে। রাধে রাধে, ব্রহ্ম স্নান। কিন্তু এখন যে অবস্থা, আমার কথা শুনে কোনো বুড়ারা আবার ব্রহ্মস্নান করতে গিয়ে নিজে স্টাইল হয়ে থাকেন না, কিন্তু করতে পারেন যদি গরম জল থাকে। রাধে রাধে। ব্রহ্মস্নান করলে তো শরীর ভালো থাকে, কোনো রোগ চাপতে পারবো না, এটা 1 নম্বর। এখন হচ্ছে এটা টাইমটা কি? 3টা থেকে 3:30 পর্যন্ত, 1 ঘন্টা 36 মিনিট হ্যাঁ রাখে। এখন 4টা থেকে শুরু করে আপনার 5টা পর্যন্ত আপনার দেবস্নান, যারা দেবতারা স্নান করে।
5টা থেকে 6টা পর্যন্ত যে স্নানটা সেটা হচ্ছে মনুষ্য স্নান। যারা মানুষ হয়েছে, আমরা কিন্তু আকারে মানুষ, কিন্তু মানুষ হতে পারি নাই। মানুষ হতে গেলে অনেক কিছু প্রয়োজন আছে। আমাদের যে দেহটা মনুষ্য দেহটা, কিন্তু ঠিক এটা আমরা আচার ব্যবহার সঠিকভাবে করি না। আমাদের কি ময়মুরব্বীদের সে সম্মান শ্রদ্ধা ভক্তি আমরা করি না। তাহলে আমরা আকারে মানুষ হয়েছি, মনুষ্য স্নান। এবং যেটা 8টার সময় স্নান করা হয়, অনেক নর নারীরা স্নান করা, সেটা হচ্ছে রাক্ষসী স্নান। যারা রাক্ষস তারা 8টার সময় স্নান করে। কোন নর নারী 8টার সময় স্নান করার নিয়ম নাই। এই 8টার সময় যারা স্নান করে তাদের রোগ ব্যাধি ইয় জিন্দিকো ভালো হবে না। তাদের সবসময় জ্বর সর্দি লগ্নি কাশি লেগেই থাকবে। আজকে আমার কথা শুনে কালকে থেকে আপনারা মনুষ্য স্নান করার চেষ্টা করেন। সকালবেলা ওঠেন, ওই আপনার দেবস্নান বাদ দিন, ব্রহ্মস্নান বাদ দিন। আপনারা যে মনুষ্য মানুষ, ওই 6টার দিকে স্নান করার চেষ্টা করেন, দেখবেন আপনাদের শরীরে কোনো ব্যাধি থাকবে না, সেই গোবিন্দের চরণ লাভ করতে পারবেন না। এইটা আমি কি বললাম, আসল পাশে না আসলে কিন্তু এগুলো বোঝা যাবে না, মন করা কথা বলা যাবে না। আটটার পরে যেটা করে এটা এখন রাধে রাধে। আটটার পরে যেটা হলো ভূতের ছাড়। একটা যে রাক্ষসের স্নান, হরি বল। এখানে যে কথাটা বললাম, আমরা কিন্তু নৈতিক কথাটা বলছি। প্রত্যেক দিনের সনাতন ধর্মের যে রুটিনটা, এটা যৎকিঞ্চিত বলে গেলাম। এর মধ্যে কিছু আছে আরেকটু বলি, আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এটা পালন করার চেষ্টা করবেন। কিন্তু ওই আমি বলছি বিরায় যে আপনারা আমার কথায় পালন করবেন না। আপনাদের মনে যদি ভালো লাগে তাহলে আপনারা সেই ধর্মগুলি পালন করবেন। এটি আমাদের সনাতন ধর্মের। আর বিশেষ করে আপনারা গলায় মালা পরিধান করবেন, কপালে তিলক দেবেন, এটা আমাদের সনাতন ধর্মের গর্ব। গলায় মালা আর কপালে তিলক, এটা আমাদের সনাতন ধর্মের কি গর্ব। আমরা সনাতন ধর্মের লোক, এটা আমাদের অধিকার, এটা দিতে হবে। অনেকে মনে করেন যে আমি তুলসীর মালা দিছি যে সারা জীবন মিশা কথা কই, তুলসীর মালা দিলে কিছুই মিশা কথা কন না, আপনি মিশা কথা কন। কিন্তু সনাতন ধর্মের লোক এই ধর্মটাকে আপনি নচ্ছাদ করতে পারবেন না। এজন্য তুলসীর মালা গলায় দিতে হবে, তিলক দিতে হবে। তিলক হচ্ছে ঈশ্বরের একটা অঙ্গ, এটা আপনি দিতে হবে বাধ্যতামূলক। অনেকে আছে কোনো জায়গায় গেলে তিলক মুছা যায়, কিন্তু এখানে 1000 সনাতন ধর্মের লোক থাকলে দেখেন আমরা সনাতন ধর্মের লোক কেমন অধপতনে যাচ্ছি। যদি কেউ কৃষ্ণের নামে বদনাম বলে, আমরা মুখ বুঝা সহ্য করে চলে যাই। কিন্তু অন্যান্য ধর্মের ক্ষেত্রে কিন্তু এটা সেটা নাই। যদি কারো ধর্মের প্রতি আঘাত না, তারা কিন্তু সবাই মারমুখী হয়ে যায়। কিন্তু আমরা সেটা হই না বিদায় আজকে আমরা নিস্তেজ হয়ে পড়েছি। আমরা আরেকটি কথা বলি, আমরা যাকে তাকে ভগবান বলি, এজন্য আমরা আরো রসাতলে হয়ে গেছি। যেখানে গুরু নিন্দা হয় সেখানে আমাদের কানগুলি আরো পরিষ্কার থাকে, এজন্য আমরা রসাতল হচ্ছি। গুরু নিন্দা যে শুনে তার মতো পাপ এই জগতে আর নাই। সাধু বৈষ্ণবকে নিন্দা যারা করে তাদের কাছে কখনো যাবেন না। এই নৈতিক কথাগুলো বললাম। আরেকটি কথা বলবো, তারপরে আমি পাঠে চলে যাব। আরেকটি কথা হলো কি, যেমন আমরা যখন ঘট বসাই, এই ঘটটা কে? ঘটের মধ্যে যে আমরা ডাব দেই, ডাবটা দেই না বা নারকেল দেই না, এই নারকেলটা কে? ঘটের চারে কোণে দিয়া 4টা কি করি, 4টা খুঁটি গাড়ি।
দেই না, কাঠি দেই না, তেমনি আপনারা দেখছেন কিনা একটা গড় বসাই, গড়ের মধ্যে একটা নারিকেল দেই, আবার 4 কোণা 4টা খুঁটি গাড়ি। আচ্ছা, এই আপনারা সনাতন ধর্মের লোক, আমরা সনাতন ধর্মের লোক, বলেন তো এই গড়টা কি? এই ঘরটা হচ্ছে যেই মূর্তির পূজা করবেন সেই মূর্তি হচ্ছে এই ঘট। রাধে রাধে। কি? যেই মূর্তির পূজা করবেন সেই মূর্তি হচ্ছে এই ঘট। এখন আপনি দুর্গা পূজা করতে পারেন, ওই ঘট। আপনি এখন কালী পূজা করতে পারেন, সেই ঘট। গণেশ পূজা করতে পারেন, সেই ঘট। এই ঘটের কথাটা আপনি জেনে রাখলেন। এখন আসুন, যেই আমরা নারকেলটা দেই, এই নারকেলটা কে? এই নারকেলটা হচ্ছে যেই মূর্তির পূজা করবেন। যদি দুর্গার পূজা করে থাকেন, এই নারকেলটা হচ্ছে সেই দুর্গার মাথা। রাধে রাধে। সবসময় তো পাঠে যান, পাঠে গিয়ে কিছু নতুন নতুন কথা না শিখলে এগুলি কি আপনাদের জানা দরকার নয়? এটা কিন্তু জন্মের পর থেকে আমরা দেখে আসছি, কিন্তু আজও পর্যন্ত আমরা জানি না গড় নারকেল কাটি তো দিয়ে রাখছি, কিন্তু আসলে এগুলো কি? এজন্য পাঠে আসতে হয়। 2 দিন কীর্তন দিয়া 3 দিন 4 দিন পাঠ দিলে, পাঠের মানুষগুলি আসলে আমাদের সনাতন ধর্মের অনেক কিছু আছে, এগুলি শিখা যায়, জানা যায়, বোঝা যায়। কি মা মাতাজিরা, সত্যি না মিথ্যা? এই যে আজকে যে কটা কথাগুলি শুনছেন, এগুলি কি কোনো জায়গায় শুনছেন আপনারা? আর বলছে কোনো জায়গায়? বলবে না কেন? তারা বায়না করে নিয়ে আসছেন, সে পূর্ব পয়লা বাস তার যতটুকু কিঞ্চিত দক্ষিণে আছে পানা নিয়ে যাবো। এখন আপনারা কেন এখানে বসেছেন, কি আশায় আসছেন, সেটা পাঠকের দেখার মতো সময় থাকে না। আর বিশেষ করে আপনাদেরও বারবার বিশেষ করে অনুরোধ করছি, যেখানে একজন গুরুদেব মানে গোস্বামী পাঠ করে, আমি না, আমার স্যার অনেক বড় বড় গোস্বামী আছে, ওইখানে আপনারা পাঠ শুনতে যাবেন, তাহলে আপনাদের নিত্য নতুন কথাগুলি আপনারা শুনতে পারবেন, জানতে পারবেন, কিভাবে চলা যায়, কিভাবে বলা যায়, কার সাথে কি আচরণ করা যায়, এগুলি আপনারা শুনতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। এই জন্য পাঠে আসা। পাঠে আসা মানে বই পড়া না, অনেক কিছু জানা যায়। এখন আমি যে বললাম আপনাদের কাছে যে নারকেল এবং ঘট এবং ওই 4টা খুঁটি, এই 4টা খুঁটি কি কি কেউ জানেন আপনারা? জানেন না। জানলেও আপনারা এখানে বলবেন না যদি গোসাই আবার ভুল ধরে। এই 4টা খুঁটি হচ্ছে আমাদের সনাতন ধর্মের ধর্মগ্রন্থ কোনটি? প্রধান ধর্মগ্রন্থ কোনটি জানেন আপনারা? আমাদের সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। এই বেদ হচ্ছে 4 ভাগে ভাগ করা হয়েছে। কে ভাগ করেছেন? ব্যাসদেব। কয়টা ভাগ করেছেন? 4টা। কি কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। রাধে রাধে। এই 4টা খুঁটি হচ্ছে 4টা বেদ। আজকের পর থেকে বোঝা গেছে তো যে কত আনন্দ লাগে না? আসলে এগুলি জানতাম যে ব্রাহ্মণ কর্তা বসেছে, কি বসাইছে, কেন বসাইছে, সেগুলি কিন্তু আমরা জানি না। জানি তো? রাধে রাধে। জানি আমরা? আমরা কোনোদিন কর্তাকে জিজ্ঞাসা করি নাই যে কর্তা, এই যে আপনি যে নারকেলটা বসাইছেন এটা কি? আমরা যদি না জিজ্ঞাসা, কর্তা কিন্তু বলবে না। এখন এই যে গড়টা সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা হয়েছে না? অনেকেই জানেন, কিন্তু এখন যারা যারা আসছেন তারা সবাই জানেন। গেল একটা শেষ করে দিলাম, আরেকটা শেষ